মায়েশা সিদ্দিকা বলেন, নবী যখন বিদায় নিতে লাগলেন আমার থেকে, সবাই নবীর কাছে যায় বিদায় নিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, সবার কাছ থেকে বিদায় নিতে শুরু করলো, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। ইন্টিমেট টাইমিং। মায়েশা সিদ্দিকা নবীজির কাছে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, দয়ার নবী, সবাই আপনাকে বিদায় দিলেও আমি আয়েশা আপনাকে বিদায় দিব না ইয়া রাসূলুল্লাহ। হুজুর, সবাই আপনাকে বিদায় দিল, আমি আপনাকে বিদায় দিব না। বলে আয়েশা কেন? ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে আপনার খেদমতে এসেছি। আল্লাহু আকবার বলেন। নবী গো, 9 বছর বয়সে আপনার সঙ্গে আমার শাদী মুবারক হয়েছে। আমি আয়েশার 18 বছর বয়স, আপনি নবী দুনিয়া থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে নিয়ে থাকবো? কার সঙ্গে আমার মনের কথাগুলো বলবো? বাকি জিন্দেগি আমি কিভাবে কাটাবো? হুজুর, সবাই আপনাকে বিদায় দিলেও আমি আয়েশা আপনাকে বিদায় দিব না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে জানা থাকতে পারবো না গো নবী। আমার নবী বলেন, আয়েশা বিদায় দাও, চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? মায়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় দিতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি আমার একটা দাবি আবদার পূরণ করেন। বলে কি আবদার? নবী গো, ও নবী, নবীরা যেখানে ইন্তেকাল করবে ওখানে তাদের রওজা মুবারক হবে। আল্লাহু আকবার বলেন না? ওখানে তাদের রওজা মুবারক হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার হুজরার পাশে তো আপনার রওজা মুবারক হবে। নবীর রওজা কত সুন্দর, কত চমৎকার। কথা বলেন ঠিক কি না? হুজুর, এই রওজা আপনি থাকবেন, আমি আয়েশা বাকি জীবন এখানে আমার কাটায় দিব। নবী গো, আমার আবদারটা হলো প্রত্যেক দিন রাত্রে আমি আয়েশা আপনাকে সালাম দিব, রওজা থেকে সরাসরি আমি আয়েশার সালামের জবাব দিতে হবে। নবী গো, প্রত্যেক দিন আমি আয়েশা আপনার সঙ্গে কথা বলবো, আপনার রওজা থেকে আমার সঙ্গে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আয়েশা আমার কানে যেন শুনতে পাই, আপনি নবীর রওজা থেকে আমার সঙ্গে কথা বলতে হবে, সালাম দিলে জবাব দিতে হবে যেন আমি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, এই আবদার যদি আমার রাখেন গো নবী, আমি আয়েশার পক্ষ থেকে আর কোনো বাধা আসবে না, আর কোনো আপত্তি আসবে না। কেন? আমার তো বাকি জীবন আমি এখানে কাটাইয়া দিব। আমার নবী তখন জানাইয়া দেয়, আয়েশা, ও আয়েশা, তুমি জেনে রাখো, জেনে রাখো, নবীরা মরে না, মরে না, নবীরা হলো জিন্দা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد أقل به قرينه من الجن وقرينه من الملائكة. قالوا وإياك يا رسول الله؟ قال وإياه ولكن الله أعناني عليه فأسلم فلا يأمرني إلا بخير أو كما قال النبي صلى الله عليه وسلم. আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী জানাইয়া দিলেন, উম্মত শুনে নাও, প্রত্যেকটা মানুষের সাথে দুইটা জিনিস আছে রে, করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালাইকা। একটা হলো জিন শয়তান, আর একজন হলো ফেরেশতা। প্রত্যেকটা বনি আদমের সাথে সাথে আছে, চলাফেরা করে 24টা ঘন্টা, এরা মৃত্যু পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলেন, করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালাইকা। একজন হলো ফেরেশতা, আর একজন হলো জিন শয়তান। প্রত্যেকটা মানুষের সাথে আছে না নাই? আমার নবী জানাইয়া দিলেন, সাহাবীরা শোনো, একজন মানুষ যখন ভালো কাজে আসে, ওই তার সঙ্গে থাকা যে ফেরেশতা 24টা ঘন্টা তার সঙ্গে চলাফেরা করে, ওই ফেরেশতার মাধ্যমে ফেরেশতার পক্ষ থেকে তার অন্তরে ইলহাম জারি হয়ে যায়। মাহফিলে যাব, আমি বয়ান শুনবো, আমি মসজিদে যাব, আমি নামাজ আদায় করব, আমি কোরআন তেলাওয়াত করব, মা বাবার খেদমত করব, আমি সমাজে ভালো কাজগুলো করব, মসজিদ মাদ্রাসার সেবক হয়ে যাব, আমি হজ করব, যাকাত দিব, নামাজ রোজা করব, আল্লাহ ওয়ালা হয়ে চলবো। এই যে অন্তরে ভালো ধারণা আসে, আমার নবী জানিয়ে দিলেন, ওই সঙ্গে থাকা ফেরেশতা
ফেরেশতার পক্ষ থেকে তার অন্তরে আল্লাহ পাক ইলহাম জারি করে দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের সঙ্গে যে ফেরেশতা আছে ওই ফেরেশতার পক্ষ থেকে আমাদের অন্তরে ইলহাম এসেছে, ভালো ধারণা এসেছে বিদায় আমাদেরকে দোকানে বসতে দেয় না, বাড়ি ঘরে থাকতে দেয় না। জান্নাতের বাগানের আওয়াজ পাওয়া মাত্র আমরা চলে এসেছি। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হলে একটা কাজ করতে হবে, আমার সঙ্গে সবাই আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। এটা কিন্তু খুশির আওয়াজ না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে ভালো ধারণা কার পক্ষ থেকে এসেছে? ফেরেশতার। কার কার? ওই যে আমাদের সঙ্গে ফেরেশতা আছে। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন ওয়া কারিনুহু মিনাল জিন্নি, আর জিন শয়তানটা যাদের সঙ্গে আছে এই মানুষটার কাছে মাহফিল ভালো লাগে না, বয়ান ভালো লাগবে না, কোরআন হাদিস ভালো লাগবে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগবে না। দেখবেন মসজিদে জামাত চলতেছে, ওই মানুষটার সামনে দিয়ে হেঁটে চলে যায়, ঠিক কিনা? রোজাদারেরা ইফতার নিয়ে বসে থাকে, ওই মানুষটা রোজাদারের আগে বেরোজাদের ইফতার নিয়ে বসে থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব জানাইয়া দিলেন যার সঙ্গে শয়তানটা আছে রে, ওই মানুষটার কাছে নামাজ রোজা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, এদেরকে ঘুরাইয়া ফিরাইয়া রাখে শয়তান। কে কে বলেন, কোন কে রাখছে? কে? এদেরকে ঘুরাইয়া ফিরাইয়া রাখছে শয়তানে। এদের কাছে এগুলা ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ঘুরায় আর ঘুরায়, ভালো কাজে বাধা সৃষ্টি করে। আর বলবে ও আনোয়ার ভাই মাহফিল করে লাভ কি? কয়টা লোক হয়? তাবারকের সময় অনেক লোক, মাহফিলে হেদায়েত নাই, বিভিন্ন নেগেটিভ মন্তব্য এদের দ্বারা সমাজে আসে। কথা বলেন ঠিক কি না? এরা ভালো কাজে বাধা দেয়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন শোনো, ভালো কাজে বাধা দেয় একমাত্র শয়তান। জোরে বলেন কে? ওয়াসওয়াসা দেয় কে? আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় কে? ওই যে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয় শয়তান। জোরে বলেন কে? তাহলে ভালো কাজ থেকে দূরে রাখে কে? শয়তান। এবার বলেন শয়তানের পক্ষে যাবেন না আল্লাহর পক্ষে থাকবেন? কার পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে থাকলে কত লাভ, কত লাভ। আল্লাহ পাক নিজে জানাইয়া দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম ইমানদারদের গার্ডিয়ান, ইমানদারদের অভিভাবক। সিল্লা বলেন না আমাদের রব কে? আমাদের প্রতিপালক কে? আমাদের গার্ডিয়ান কে? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম ইমানদারদের গার্ডিয়ান, ইমানদারদের অভিভাবক, বন্ধু। আমি আল্লাহ আমার বন্ধুদের কি কে কাজ করি জানো? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার বান্দাদেরকে, প্রিয় মাহবুব বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাই, দোকানপাট থেকে দুনিয়ার বাজার থেকে মাহফিলে নিয়ে বসায়া দেই। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার কারবার থেকে তাকে জান্নাতের রাস্তা আমি আল্লাহ নিয়ে পৌঁছায়া দেই। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে
আলোর দিকে নিয়ে যায়, বেনামাজির দিকে নামাজি বানায়া দেয়, বেরোজগার থেকে রোজাদার বানায়া দেয়, বেআমলদার থেকে আমলদার বানায়া দেয়। শয়তানের বাজার থেকে তাকে আমি আল্লাহ নেকের রাস্তায় নিয়ে যাই। এটা হলো আমি আল্লাহর কাজ। ওই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি না নাই? আর যারা শয়তানের পক্ষে চলে যাবে, আল্লাহ পাক এদের ব্যাপারে জানাইয়া দিলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনবে শয়তানের অনুসারী হয়ে যাবে, ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। ও যারা তাগুতের পক্ষে চলে যাবে, শয়তানের পক্ষে চলে যাবে, তাগুতের পক্ষে শয়তানের পক্ষে যারা চলে যাবে, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন শয়তানের কাজ হলো তাকে নূর থেকে অন্ধকারে নিয়ে যায়, মানে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। নামাজি বান্দাটাকে বেনামাজি বানায়া দেয়, মাহফিলের মানুষটাকে দোকানে নিয়ে বসায়া দেয়, আর আখিরাতমুখী মানুষটাকে দুনিয়ামুখী বানায়া দেয়। এই কাজ হলো শয়তানের। কার কার কার? শয়তানের কাজ। আল্লাহ নিজে তার পরিচয় এমন ভাবে তুলে দিয়েছেন। তাহলে আমি আল্লাহ ইমানদারদের বন্ধু গার্ডিয়ান, আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে পাপ কাজ থেকে নেক কাজের মধ্যে নিয়ে আসি। ওয়াল্লাযীনা আতাগুত, যারা তাগুতের অনুসারী হয়ে যাবে, শয়তানের অনুসারী হয়ে যাবে, শয়তানের কাজ হলো মানুষটাকে নেককার রাস্তা থেকে বদ করে নিয়ে যায়, আমলদার থেকে তাকে বেআমলদার বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? আমার নবী যখন হাদিস বলে শুরু করলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ক্বালু আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, প্রত্যেকটা মানুষের সাথে দুইটা জিনিস আছে। একটা হলো জিন শয়তান মানুষকে খারাপের দিকে ধাবিত করে, আর একটা হলো ফেরেশতা মানুষকে ভালোর দিকে ধাবিত করে। নবী গো, আপনার সাথেও কি দুইটা জিনিস আসেনি? আমার নবী বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ, আমি নবীর সাথেও দুইটা জিনিস আছে। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আল্লাহু আকবার বলেন। ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর। আমার সঙ্গে যে ফের জিনটা আছে রে, এটা কোনোদিন আমাকে খারাপ ধারণা দেয় না, ওয়াসওয়াসা দেয় না, মন্দ ধারণা দেয় না, মন্দ কথা বলে না। হুজুর কেন বলে না? নবী বলছেন, সাহাবীরা শোনো, এই ব্যাপারে আমার আল্লাহ আমি নবীকে দয়া করেছেন, ইহসান করেছেন, মেহেরবানি করেছেন। ওই জিনটা আমি নবীর সোহবত আসার সাথে সাথে আমি মদিনার নবীর কালিমা পড়ে মুসলমান সাহাবী হয়ে যায়। আল্লাহু আকবার। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমাকে ভালো ধারণা ছাড়া খারাপ ধারণা দেয় না, মন্দ ধারণা দেয় না, ওয়াসওয়াসা দেয় না। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবীকে ধোঁকা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। সিল্লে বলেন ঠিক কিনা? তাহলে আমরা গুনাহগার, আমাদের গুনাহ আছে না নাই? কিন্তু আমার নবীর কোনো গুনাহ নাই, ঠিক কিনা? নবীজির কি নাই? কি নাই? আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মারহাবা বলেন না? তাহলে হাদিসটা যে তেলাওয়াত করলাম, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সাহাবীরা শুনো, আমি নবীকে ধোঁকা দেয় না, ওয়াসওয়াসা দেয় না, কুমন্ত্রণা দেয় না রে সাহাবীরা। এই ব্যাপারে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। ওই জিনটা, শয়তানটা, জিনটা আমি নবীর সোহবত আসার সাথে সাথে আমি নবীর কালিমা পড়ে মুসলমান সাহাবী হয়ে যায়। সুবহানাল্লাহ। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমাকে ভালো কথা ছাড়া খারাপ কথা বলে না, ধারণা দেয় না, ধোঁকা দেয় না, ওয়াসওয়াসা দেয় না। নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। এই আকীদা আপনাদের আছে না নাই? আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি সারসিনা হতে পারেন, সোনাগান্ডা হতে পারেন, সরমানা হতে পারেন, যে জাকার মুরিদ আপনি হন না কেন, অসুবিধা নাই। কিন্তু মনে রাখেন, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আন-নবী মাসুম, নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা?
নবীদের কোনো গুনাহ নাই। নবীদের হেফাজতের মালিক কে? জামিনদার নিলেন কে? এজন্য নবীদেরকে বলা হয় মাসুম, নবীরা বেগুনাহ নিষ্পাপ। ওলি আল্লাহদেরকে বলা হয় মাহরুম, গুনাহ কারে কয় তারা বুঝে কিন্তু গুনাহ করে না, এটার থেকে দূরে থাকে, বিরত থাকে। এজন্য ওলিদেরকে বলা হয় মাহরুম, নবীদেরকে বলা হয় মাসুম। সিল্লে বলেন না মারহাবা। কিন্তু বলেন তো সবাই আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই গুনার পরিমাণ কম না বেশি? সিল্লে বলেন কম না বেশি? আমরা জান্নাতের বাগানে আশা নিয়ে বসে গেছি, আমাদের গুনাহ ক্ষমা করবে একজন। সিল্লে বলেন তিনি কে? এই বিশ্বাস আমার রবের উপরে আছে না নাই? আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহর ব্যাপারে তুমি এই ধারণা করিও না আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। আমি কি গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এই আশা নিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলো না, আমি আল্লাহর কাছে চাইও না। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। পারে কি পারে না? আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আমার আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, কারো কাছে কফিয়ত দিতে হবে না, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, কারো কাছে জানতে হবে না, মিটিং করতে হবে না। আমার আল্লাহর সুপ্রিম পাওয়ার। আল্লাহ বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রে ক্ষমা করে দেই, যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ শাস্তি দেই। তাহলে মাফ করে দেওয়ার মালিক একজন। সিল্লা বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দেখে দেখে বলে দিয়েছেন বান্দা শোনো, হাজারো গুনার পাহাড় নিয়ে যদি আমি আল্লাহ রহমতের সাগরে চলে যাও, আমি আল্লাহ রহমতের চাদরে প্রবেশ করো, ও বান্দা তোমরা শুনে রাখো, তোমার গুনাহ কতটুকু হয়েছে। তোমার গুনাহ যদি হয় পুকুরের পানি পরিমাণ, আমি আল্লাহর রহমত আছে খালের পানি পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। তোমার গুনাহ যদি হয় খালের পানি পরিমাণ, আমি আল্লাহর দয়া আছে, রহমত আছে সাগরের পানি পরিমাণ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমত আছে আসমান পরিমাণ। আল্লাহু আকবার। ও বান্দা শুনো, আমি আল্লাহ যদি মাফ করে দেই, ক্ষমা করে দেই, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, জানতে হবে না, চাইতে হবে না। আমরা এখানে বসেছি, বলেন তো এখানে নেককারও আছে, বদকারও আছে, 5 ওয়াক্ত নামাজিও আছে, তাহাজ্জুদ গুজারিও আছে, আবার নামাজ পড়ে না এমন বান্দাও আছে না নাই? আছে না নাই? সবাই তো আমরা দয়া চাই কার? বলে বলে কার? দয়া চাই আল্লাহর। আল্লাহ যদি একজনের উসিলায় সবাইকে মাফ করে দেয়, আর কারো আপত্তি থাকবে না, অবজেকশন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মাফ করে দেওয়ার মালিক একজন। সিল্লা বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। কিভাবে মাফ করে দেয়, কিভাবে ক্ষমা করে দেয়? মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চাইলেন, ও আল্লাহ আমার উম্মতের মাঝে গুনাহগার কোনটা, বদকার কোনটা, আমি তাকে একটু দেখতে চাই, একটু দেখায়া দাও। আহা, দুনিয়ার জমিনে আমরা তো একে কাতারে চলি, কে নেককার কে বদকার বুঝার কোনো শক্তি নাই। থার্মোমিটার নাই, এমন কোনো যন্ত্র নাই যে তার সামনে দিয়া লাগাইলে বোঝা যাবে এটা গুনাহগার না নেককার, এমন কোন যন্ত্র নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক দেখবেন গুনাহগাররা বদকাররা একে কাতারে চলতেছে, একের সাথে চলতেছে, আল্লাহর পক্ষ থেকে একটা আহ্বান চলে আসবে। আল্লাহ পাক বলে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডেকে বলবেন গুনাহগারেরা, ও গুনাহগারেরা, আমার নেক বান্দা থেকে তোমরা দূরে সরিয়ে যাও, আলাদা হয়ে যাও, দূরে সরে যাও। নেককাররা একদিকে চলে যাবে, বদকাররা আরেক দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ কোনটা গুনাহগার একটু দেখায়া দাও। আল্লাহ নোটিশ জারি করে, ও আমার কালিমুল্লাহ সকালবেলা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবে,
যে লোকটা সর্বপ্রথম আসবে এটা তোমার উম্মতের মধ্যে বড় গুনাহগার বদকার। মুসা নবী দেখার জন্য দাঁড়িয়ে রইলেন, লোকটা সালাম দিয়ে চলে গেল। মুসা নবী বলেন, আল্লাহ আমি দেখেছি এটা আমার উম্মতের মধ্যে গুনাহগার বদকার নাফরমান। আল্লাহ গো আল্লাহ, আমি তো গুনাহগারটাকে দেখেছি, এখন আমি নেককারটাকে দেখতে চাই। আমার উম্মতের মাঝে কোনটা নেককার আল্লাহ ওয়ালা একটু দেখায়া দাও। আল্লাহ বলে, মুসা বিকাল বেলা আবার রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবে, যেই লোকটা আসবে এটা সবচেয়ে বড় নেককার। আল্লাহু আকবার। কোন নবী দেখতে চায়? বলেন সবাই, বলেন কোন নবী? মুসা নবী দেখতে চায়। বিকাল বেলা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় রইলেন। ওই লোকটা যখন এসে সালাম দিয়ে চলে গেল, মুসা নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বড় বড় নিঃশ্বাস ছেড়ে আমার মালিককে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, আমি সকালবেলা গুনাহগারটাকে দেখেছি, বিকাল বেলা আমি নেককারটাকে দেখতে বলেছি। ও আল্লাহ, বিকাল বেলা আমি যাকে নেককার হিসেবে দেখতেছি ওই লোকটা তো সকাল বেলার গুনাহগার। আল্লাহু আকবার। আল্লাহ সকালবেলা গুনাহগারটাকে আমি বিকালবেলা আবার নেককার হিসেবে দেখতেছি। একই লোক সবচেয়ে বড় গুনাহগার। আবার বলছি নেককারটাকে দেখবো, বিকালবেলা আবার তাকেই দেখতেছি। আবার কেমন কথা? আমার আল্লাহ বলে, মুসা তুমি জেনে নাও আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার। মুসা রে, আমি আল্লাহ যাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, সকাল আর বিকাল লাগে না। ও কালিমুল্লাহ, সকাল আর বিকালের প্রয়োজন হয় না, সকাল বিকাল লাগে না। আমি আল্লাহ যাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে আমার নেককার বান্দা হিসাবে ওলি আল্লাহ দ্বারা কাতারে নামটা লিখিয়া দে। আল্লাহু আকবার। সে বিশ্বাস আছে না নাই? সে আশা আছে না নাই? সে বিশ্বাস রেখে বলেন না আল্লাহু আকবার। এবার সবাই বলেন, আমাদের গুনাহ কম না বেশি? বলেন না, সবাই বলেন না কিন্তু। এই গুনাহগুলো ক্ষমা করবে কে? বলেন কে কে? এবার বলেন, আল্লাহর ক্ষমাটা ছোট নাকি অনেক বড়? বলেন ছোট না বড়? আহা, এই চাঁদপুরবাসী, কি দিয়ে আপনাদেরকে বুঝাবো, কি মেসেজ দিয়ে বুঝাবো, একটু বোঝার চেষ্টা করেন না। আপনাদের এই সদর থানা নাকি? সদর থানা না? সদর থানা। এই দক্ষিণ কলান্দি গ্রামে কেউ যদি কিলাকিলি করে, মারামারি করে, ঝগড়া করে, একে অপরের নামে শত্রুর নামে প্রতিহিংসার আকৃষ্ট হয়ে মামলা দিয়া দেয়, দেখি দেয় না? মামলা দেয় সদর থানা। আমরা যদি দেই চাঁদপুর কচুয়া থানা, শাহরাস্তি থানা, ওখান থেকে মামলা চলে যাবে চাঁদপুর থানাতে, থানা থেকে চলে যাবে জজ কোর্টে। কথা বলেন ঠিক কি না? জজ কোর্ট থেকে মামলা যদি চলে যায় হাইকোর্টে, ওখান থেকে মামলা যদি চলে যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে যদি বেকসুর খালাস ঘোষণা করে দেয়, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই মানুষটার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, তে মুক্ত হয়ে গেল, স্বাধীন হয়ে গেল, আবার আগের মতো চলাফেরা করবে, পুলিশের কোনো ভয় থাকবে না, অ্যারেস্ট হওয়ার জন্য কোনো আতঙ্কিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, সুপ্রিম কোর্ট যাকে ক্ষমা করে দিয়েছে, এই সদর থানাতে আসামিদের কাতারে তার নামটা আছে না নাই? আছে না নাই? আছে আছে। নামটা তো আর কাটে না। কথা বলেন ঠিক কি না? ওইটাতে প্রুফ কালি দিয়া, আলাদা কোনো কলম দিয়া নামটা কেটে দেয় না, মুছে দেয় না যে তার মামলা শেষ, নামটা মুছে দেয়। এই নামটা রাখার দরকার নাই, এমন কোন বিধান আছে নাকি? নাই। বলুন, এটা আসামিদের কাতারে ব্ল্যাক লিস্টের তালিকায়, অপরাধীদের তালিকায় তার নামটা থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? লোকটা সুপ্রিম কোর্ট থেকে মাপ পেয়ে যায়, কিন্তু নামের তালিকাটা ওই সদর থানাতে ব্ল্যাক লিস্টের তালিকায়, আসামিদের তালিকায়, অপরাধীদের তালিকায়, ব্ল্যাক লিস্টের তালিকায় তার নামটা থেকে যায়। এটা দুনিয়ার ক্ষমা। সুপ্রিম কোর্ট থেকে মাপ পাওয়ার পরেও নামটা কিন্তু কাটে না, মুছে দেয় না, আসামিদের কাতারে থেকে যায়। আমার আল্লাহ বলেন, এটা দুনিয়ার ক্ষমা। আমি আল্লাহ যাকে একবার ক্ষমা করে দেই রে, মাফ করে দেই রে, আসামিদের কাতারে নামটা রাখি না, বদকার কাতারে নামটা থাকে না। ও বান্দা, যাকে আমি আল্লাহ একবার ক্ষমা করে দেই, মাফ করে দেই, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তার নামটাকে গুনাহগার থেকে কেটে আমার বন্ধুদের কাতারে তার নামটা লিখে দে। আল্লাহু আকবার বলেন না?
তাহলে নিজের নামটা নাক্কার কাতারে লেখাইতে রাজি আছেন না নাই? বলেন বলেন, আছে না নাই? আহা, বান্দা 70 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 60 বছর গুনাহ করেছো, বান্দা জেনে নাও আমি আল্লাহ যাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই রে, তোমার 60-70 বছরের গুনাহটাকে নেকে পরিবর্তন করে আমি তোমার আমলনামাতে দিয়া দেই। আল্লাহু আকবার বলেন না? তাহলে দেখেন আল্লাহর ক্ষমাটা কত বড়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়াটা কত বড়, আল্লাহর ক্ষমাটা কত বড়, ঠিক কিনা? এজন্য আমাদের গুনাহ আছে, আছে না নাই? কিন্তু আমার নবীর কোনো গুনাহ, নবীর কোনো গুনাহ? মায়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর তো কোনো গুনাহ নাই, নবীরা মাসুম বেগুনাহ নিষ্পাপ, এরপরও আমার নবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহু আকবার বলেন না? নবীদের কোনো গুনাহ নাই। মায়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই, এরপর আপনি কেন এই দোয়া করেন? আমার নবী বলছেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও আয়েশা, আমি নবীর ক্ষমা মানি আমার উম্মতের হিসাবকে সহজ করে দেওয়া, উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। আল্লাহু আকবার বলেন। এজন্য একটা মায়া করে মহাব্বতে একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। কেউ কি আছে? বলেন, কেউ কি আছে? বলেন, আল্লাহ তোমার মতো দয়ার আর তো কেহ নাই, আমরা দম দয়ার ভিক্ষা চাই, বলেন আমরা দম কি দয়ার ভিক্ষা চাই না? আমরা তো জবানটা খুলে বলেন না, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার মতো আমরা দম দয়ার ভিক্ষা চাই, বলেন আমরা দম। আমার আল্লাহ যখন বলবেন, ও বান্দা শোনো, 99টা গুনার চাইতে একটা নেক আমল আছে রে, এটা 99টা গুনার চাইতে আরো বেশি দামি। বান্দা বলবে, আল্লাহ, ও আল্লাহ, কি নেক আমল করেছে আমার জীবনে যেটা 99টা গুনার চাইতে আরো বেশি দামি? আল্লাহ বলবেন, ওই নেক আমলটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার এত দাম, এত দাম, আমি তো জানতাম না গো আল্লাহ এটার এত দাম। আল্লাহ পাক দেখে দেখে বলবো, বান্দা শোনো, বান্দা শোনো, আমি আল্লাহ যদি 7 আসমান একটা পাল্লায় দিয়ে টান দেই, 7 জমিন যদি আরেকটা পাল্লায় দিয়ে দেই, 7 আসমান 7 জমিন যদি একটা পাল্লায় দিয়ে দেই, আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি আল্লাহ আরেকটা পাল্লায় দিয়ে টান দেই, বান্দা 7 আসমানের ওজন হালকা হয়ে যাবে, আমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা বেশি ভারী। মারা যায়, জানাজার সামনে হাজির হয়ে তখন ইমাম সাহেব বা ওয়ারিসরা বলে দেয়, লোকটা কেমন ছিল? বলে কিনা, বলে কিনা, লোকটা কেমন ছিল বলে দেয়। তখন সবাই বলে লোকটা ভালো ছিল। অনেকে প্রশ্ন করে, আমি তো জানি লোকটা খারাপ, এরপর কয় ভালো ছিল, এটা আবার কেমন? মনে রাখবেন না, নবী বলছেন, একটা মানুষ যদি মরে যায় তখন তার ভালো দিকগুলা তুলে আল্লাহর দরবারে দোয়া করো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি খারাপ দিকগুলা তার বিবেচনা করিও না, ভালো দিকগুলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, মুনাজাত দেয়া দোয়া করো। মনে রাখো, এই লোকটা যত খারাপ হোক, যত খারাপ হোক, অপরাধী হোক, তোমার দৃষ্টিতে এই লোকটা হলো ইমানদার মুসলমান। ঠিক কিনা? গুনাহগার হতে পারে, বদকার হতে পারে, কিন্তু লোকটা ইমানদার মুসলমান। এটা হিন্দুর চাইতে
কাফেরের চাইতে, বেদিনের চাইতে, মুশরিক চাইতে, মুনাফিকের চাইতে ঈমানদারের দাম কম না বেশি? কম না বেশি? এজন্য আমার নবী বলছেন এই লোকটা ভালো, তোমরা ভালোর দিক নিয়ে দোয়া করবা। তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা শোনো, তোমার একটা নেক আমল আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করে রেখে দিয়েছি, ওই নেকটার নাক না, ওই নেক আমলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই তাসবিহটা 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? আরে অনেকে পড়বে তো দূরের কথা, নামাজের সময় তো পায় না, সালাম ফিরাইতে দেরি মসজিদ থেকে বের হয়ে যায়। কথা বলেন না? হ্যাঁ, অত সেই আমলটার কত দাম, কত ওজন, কত দামি। আপনাদের কষ্ট হইতেছে? সমস্যা হইতেছে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার নবী যখন ফাতেমাকে বিবাহ দিয়ে দিলেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিবাহ দিয়ে দিলেন, ফাতেমা ছোট মানুষ, আলীর সংসারে চলে গেল। স্বামীর সংসারে অনেকগুলা কাজ করতে কষ্ট হয়। আগের মা বোনেরা অনেকগুলা কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? জাতু দিয়া গম ফিসে বেশি আটা বানাইতেন, ঠিক কিনা? বাড়িতে বাড়িতে মারা ছিল, ধান ছিল, গম ছিল, ভুট্টা ছিল, অনেক ফসলাদি ছিল, ঠিক কিনা? এখন তো কিছুই লাগে না, সব কিছু ইজি হয়ে গেছে। আগের মা বোনেরা কষ্ট করার পরও কিন্তু শীতকালে আপনাদেরকে পিঠা নাস্তা খাওয়াইছে। এখন কিন্তু 100 জনের মধ্যে 10 জনের ঘরও কিন্তু পিঠা নাস্তা না। কথা বলেন না? আমার আনোয়ার ভাই খেজুরের রশি দিয়া ফিরনি খামাইলো, কিন্তু এত কিছু থাকার পরেও আগের মা বোনেরা অনেক কষ্ট করেছেন, এরপরও কিন্তু সব কিছু আমাদেরকে তৈরি করে খাওয়াইছেন। এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এত কিছু আসার পরেও আধুনিক হয়ে গেছে, এত কিছু আসার পরেও, এত সহজ হওয়ার পরেও ওই মা বোনদের কাছে আমল নাই। কথা বলেন ঠিক কিনা? নবী যখন ফাতেমাকে বিবাহ দিয়ে দিলেন, ফাতেমা একটা অভিযোগ নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। গিয়ে দেখলো আমার নবী বাড়িতে নাই, দিনের কাজে চলে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে আসলেন, মা গো, ও মা, আমার বাবার দরবারে এসেছি। বলে, ফাতেমা কি জন্য এসেছো? বলে, এসেছি আমার স্বামীর সংসারের কাজগুলো করতে আমি ফাতেমার কষ্ট হয়, আমার হাতের মধ্যে দাগ পড়ে যায়, ঘরের কাজগুলো করতে আমার কষ্ট হয়। ফাতেমার কষ্ট দেখে হযরত আলী বলছিল, ফাতেমা শোনো, যুদ্ধের ময়দানে অনেক গনিমতের মাল পাওয়া যায়, দাস দাসী পাওয়া যায়। নবীজি যদি তোমাকে একটা দাসী দিত, ঘরের কাজগুলা করে দিত, তোমার জন্য সহজ হয়ে যাইত। কথা বলেন ঠিক কি না? তোমার জন্য ইজি হয়ে যাইত। ও ফাতেমা, নবীর কাছে গিয়ে তুমি একটু বলো। বলতে গেছে, যায় দেখে নবী করে নাই, দিনের কাজে চলে গেলেন। মার কাছে মনের কথাগুলা খুলে চলে এসেছে। আমার নবী যখন আসলো, মা ফাতেমার অভিযোগগুলা নবীজির কাছে যখন বলা হলো, নবীজি আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়িতে আমার নবী হাজির। গিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কেন আমার দরবারে তুমি গিয়েছিলা? মা ফাতেমা যখন খুলে বলছে, বাবাজি একটা দাসী দিলে, দাসী দিলে ভালো হতো, সংসারের অনেকগুলা কাজগুলা করে দিত। আমার নবী বলছেন, ফাতেমা, এই দাসী তো তোমার জন্য না রে মা, যারা ইতিম হয়ে যায়, যাদের লালন পালনের কেউ থাকে না, দায়িত্ব নেওয়ার মতো কোনো গার্ডিয়ান থাকে না, আমি নবী তাদের মধ্যে দাসীগুলা বিতরণ করে দেই, বন্টন করে দেই। ফাতেমা, তোমার তো এখনো বাবা বেঁচে আছে, বাবার আদলে তুমি এখনো আছো রে মা, এগুলা কামনা করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি রহমতের নবী তোমাকে একটা আমল শিক্ষা দিয়ে যাচ্ছি রে মা, ওই আমলটা যদি ঠিকভাবে করতে পারো, যতই কাজ করো না কেন রে মা, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে, ওই আলীর সংসারে তোমার কষ্ট থাকবে না। নবীজি শিখিয়ে দিলেন, ফাতেমা শোনো, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হলো কতবার? কত মোট হলো 100 বার। ও ফাতেমা, যদি তাসবিহগুলো পড়তে পারো, আমি নবী বলে গেলাম, সারাদিন যত কাজ করবা, ক্লান্ত দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ তোমাকে দয়া মায়া দিয়া তোমাকে আবার আগের মতো করে রাখবে। ফাতেমা এত খুশি হইছে রে, হাদিস বর্ণনাকারী জানাইয়া দিলেন, নবী দাসী দিলেও এত খুশি হইতো না, নবী তাসবিহের আমলের কথাগুলো বলে দেওয়াতে হযরতে ফাতেমা অনেক খুশি হয়ে গেছে।
আল্লাহু আকবার বলেন না। এখন তো আমাদের মা বোনদের কাছে আমলগুলো নাই, কথা বলেন ঠিক কি না? আগে দেখতাম ঘরে ঘরে গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ শোনা যাইতো, দুরূদ শরীফ শোনা যাইতো, কোরআন তেলাওয়াত শোনা যাইতো। মাসের মাস মা বোনেরা ইমাম সাহেবের কাছে চলে যাইতো, হুজুর কোরআন খতম করেছি দোয়া করে দিয়েন, কালিমা শরীফ খতম করেছি দোয়া করাইয়া দিয়েন, দুরূদ খতম করেছি দোয়া করাইয়া দিয়েন। জিজ্ঞাসা করে দেখেন না বছরে কয়জন মহিলার দুরূদের কথা শোনা যায়, ঠিক কি না? এত কিছু সহজ হওয়ার পরেও আমার মা বোনেরা আমল থেকে অনেক দূরে সরে গেছে, কথা বলেন না, অনেক দূরে সরে গেছে। অথচ যে ফাতেমার জীবনী মা বোনেরা গ্রহণ করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মা গো তুমি চাঁদপুরের মা হতে পারো, তুমি এই এলাকার মা হতে পারো, মনে রাখো তোমার মধ্যে যদি আদর্শ থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, মা ফাতেমার আদর্শ তোমার ভিতরে থাকে, ও মা মনে রাখো, লিখে রাখো, ওই মা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হয়ে যাবে, ঠিক কি না? আফসোসের বিষয় হচ্ছে আমার মা বোনেরা কোরআনগুলা খতম করে না, কোরআনগুলা পড়ে না। আগের যুগের মা বোনেরা কোরআন খতম করত, কোরআনের অনেক পণ্ডিত ছিল, হাদিসের অনেক পণ্ডিত ছিল, কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? তাহলে আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, শুনে নেন। নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে আল্লাহর একজন বান্দা হজ করার জন্য বাইতুল্লাহ গেল। কোথায়? বলে না কোথায়? বাইতুল্লাহ হজ করার জন্য গেল, যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ওয়াইসিতি। উনি বলেন আমি বাইতুল্লাহ হজ করার জন্য গেলাম, এমন টাইমে আমি দেখতে পাইলাম বাইতুল্লাহর আঙ্গিনা দাঁড়ায়া একটা মহিলা তেলাওয়াত করতেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন না, কিসের থেকে? কোরআন থেকে তেলাওয়াত করতেছে। মাইয়া দিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার বলেন না। হযরত আব্দুল্লাহ ওয়াইসিদি বলেন আমি বুঝতে পারলাম মহিলাটা মনে হয় যেন হজ করার জন্য এসেছে বা রাস্তা হারিয়ে ফেলেছে, বা মহিলাটা কেন এখানের মধ্যে একাকে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে যা জিজ্ঞাসা করলাম আপনি কি রাস্তা হারিয়ে ফেলছেন, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার সাথে কোনো ছেলে মেয়ে কিছু নাই, স্বামী নাই, কেউ নাই, একা একা মহিলাটা দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি রাস্তা হারিয়ে ফেলছেন? মহিলাটা আমাকে সরাসরি জবাব না দিয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। মহিলাটা তেলাওয়াত করে মাই হাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথ দেখায়া দেয় কেউ তারে গোমরাহি করতে পারে না, আল্লাহ যাকে গোমরাহি করে কেউ তাকে পথ দেখাইতে পারে না, ঠিক কি না? কোরআন তেলাওয়াত করে আমাকে জবাব দেয়। আব্দুল্লাহ ওয়াইসিতে বলেন আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এ কেমন নেককার আল্লাহ ওয়ালিয়া, এ কেমন পরেজগার মহিলা যে আমাকে সরাসরি জবাব না দিয়া কোরআন থেকে জবাব দেয়। এবার আমি তাকে জিজ্ঞাসা করছিলাম আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, এই জায়গায় আপনি কেন এসেছেন, কোথায় থেকে আপনি এসেছেন, বাড়ি কই, ঘর কই? মহিলাটা আমাকে কোরআনের ভাষা জবাব দিয়ে দিচ্ছে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম। মহিলাটা কোরআনের ভাষা জবাব দিয়ে দিচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনের উত্তর দানকারী মহিলা, আল্লাহু আকবার বলেন না। ও আমার দক্ষিণ কালান্দের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়া কথাগুলা বুঝেন না গো মা। কোথায় গেল আপনাদের সেই সোনালী যুগটা? মহিলাটা কোরআনের ভাষায় আমাকে জবাব দিয়া দিচ্ছে, শোনাইয়া দিচ্ছে। আমি এমন টাইমে বুঝতে পারলাম মহিলা হজের করার জন্য এসেছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি একা, আপনি কি একা এসেছেন? মহিলা এই জবাব আমাকে কোরআনের ভাষা থেকে দিচ্ছে ওয়ালা তাখাফ মা লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয় তোমার জানা নাই এই বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না। আল্লাহু আকবার বলেন। আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম আপনি ঘোড়ার উপর আরোহণ করেন, উটের উপর আরোহণ করেন, আমি আপনাকে নিয়ে পৌঁছাইয়া দিব। মহিলাটা আমাকে কোরআন দ্বারা ভাষা শিক্ষা দিচ্ছে ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ
তোমরা জানে আমল করো, ভালো কাজ করো, এগুলো আমার আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ওয়াইসিদি বলেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, প্রত্যেকটা কথার জবাব মহিলা কোরআন থেকে আমাকে দিয়া দেয়। আল্লাহু আকবার। আমি যখন তার জন্য উটকে বসাইয়া দিলাম, মরুভূমির জাহাজ, অনেক বড় উট, কথা বলেন ঠিক কিনা? উটকে বসাইয়া দিলাম, মহিলা যখন উটের উপরে আরোহণ করবে, একটু বোরকাটা টান পড়েছে, পায়ের গোড়ালিটা দেখা যাচ্ছে। মহিলাটা আমাকে কোরআনের ভাষায় জবাব দিয়া দিচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার বলেন। মহিলার কোরআন দ্বারা আমাকে বুঝাই দিচ্ছে, আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও নবী, আপনার মুমিন বান্দাদেরকে আপনি বলে দেন, এরা যেন এদের চক্ষুকে শীতল করে রাখে, এরা যেন এদিক সেদিক না তাকায়। আল্লাহু আকবার বলেন না? তাহলে মনে রাখবেন, মা বোনদের পর্দার আগে, পর্দা করার আগে পুরুষের জন্য পর্দা আছে না নাই? আছে না নাই? আমি যাচ্ছি ওদিকে, মহিলাটা কোরআন দ্বারা আমাকে বুঝাই দেয়, তার মানে আমি ওদিকে যেন না তাকাই, আমার চক্ষু যেন আমি নিচু করে রাখি। আশ্চর্যের ব্যাপারটাও আমাকে কোরআন থেকে বলছে। আমি আমার চক্ষুটাকে শীতল করে রাখলাম, নিচে নামায় রাখলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? কি নাম আপনার? মহিলাটা তাও আমাকে কোরআন থেকে জবাব দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না? কোরআন থেকে জবাব দিয়ে দিচ্ছে, ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আমি বুঝে গেলাম মহিলাটার নাম হলো মারিয়াম। আল্লাহু আকবার বলেন না? আমি এবার তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কোনো সন্তান আছে? মহিলাটাও কোরআনের ভাষা জবাব দিয়ে দিচ্ছে, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানি। ইব্রাহিম নবী যখন তার সন্তানদেরকে ওসিয়ত করতে লাগলেন, আমি বুঝে গেলাম তার সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝে নিয়েছি তার সন্তান আছে। জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানদের নাম কি? মহিলা সরাসরি আমাকে জবাব না দিয়া কুরআন কারীম থেকে জবাব দিয়া দিচ্ছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফা। আল্লাহু আকবার বলেন না? আমি বুঝে গেলাম মহিলার তিনটা সন্তান, একজনের নাম মূসা, আরেকজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম হলো দাউদ। আল্লাহু আকবার বলেন না? আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানরা কোথায়? মহিলা তাও কোরআন থেকে আমাকে বলে দিচ্ছে, ওয়া আল্লামাতিন নাজমহুম ইয়াহতাদুন। আমি বুঝে নিলাম মহিলার ছেলেরা কোন কাফেলার মুআল্লিম হিসাবে দায়িত্ব পালন করতেছে। এখন তারা হয়তো তার মাকে হারিয়ে ফেলছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু খাবেন? ও মহিলা একা দাঁড়িয়ে আছে, কি সুন্দর কোরআন দ্বারা জবাব দিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু খাবেন? মহিলা তাও আমাকে কোরআন থেকে জবাব দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আল্লাহু আকবার। আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি। মারহাবা বলেন। আব্দুল্লাহ ওয়াইসিতে বলেন, আমি বুঝে নিয়েছি মহিলাটা রোজা রেখেছে। এমন টাইমে আমি তাকে নিয়ে যখন এমন ভাবে তার সন্তানদেরকে খোঁজে যখন তার কাছে হাজির করলাম, সন্তানরা মাকে পেয়ে অনেক খুশি হয়ে গেল, মাকে ধরে কান্নাকাটি করলো, মা সন্তানদেরকে ধরে দোয়া করলেন। এমন টাইমে মা একটা সন্তানকে বলতেছেন, ফাবআসু আহাদুকুম বুরাকুম হাযিহি ইলাল মাদিনা। মানে তোমরা একজনে বাজারে যাও, কিছু কিনে নিয়ে আসো। কি করবে? বলে আমি মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারির জন্য একজন সন্তানকে বাজারে পাঠাইলেন। মহিলাটা দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ ওয়াইসিতে বলেন, আমি দেখতে পাইলাম একটু পরে মহিলাটা অসুস্থ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আপনার কাছে এখন কেমন লাগে? আপনি এমন করতেছেন কেন? মহিলাটা কোরআনের ভাষা আমাকে জবাব দিয়ে দিচ্ছে, ওয়াজাআত সাকরাতুল মাউত। আল্লাহু আকবার বলেন না? ওয়াজাআত সাকরাতুল
মাউতু বিল হক, মৃত্যু মানুষের সত্য, মালাকুল মউত আসবে এটা সত্য। আমি বুঝতে পারলাম মহিলাটা মৃত্যুর পাঞ্জা লড়তেছেন। এমন টাইমে মহিলাটা মরে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ওয়াইসিতে বলেন আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কি এমন নাকার মহিলা, কত বড় আল্লাহওয়ালা মহিলা রে! কোরআন দ্বারা আমাকে প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিচ্ছে। টেনশন আর টেনশন, সারা রাত ঘুম নাই, ঘুম নাই। কত বড় নাকার বান্দি জানি আল্লাহ তাআলার জমিনে আছে রে। রাত্রে বেলা মহিলাটাকে স্বপ্নে দেখলো, আব্দুল্লাহ ওয়াইসিতি আল্লাহর ওলি রাত্রে বেলা স্বপ্নে দেখলেন ওই মহিলাটাকে। স্বপ্নে দেখার পর জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন? ওই মহিলাটা স্বপ্নেও তার কোরআন থেকে জবাব শোনায়া দেয়। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার মাকআদিস সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। সিল্লা বলেন না মারহাবা। মহিলাটা আমাকে কোরআন থেকে শোনায়া দিল, জানাইয়া দিল। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। তাহলে বলেন না এমন নাক্কার মহিলা আল্লাহর জমিনে, এমন নাক্কার আবেদা তৈয়বা তাহেরা মহিলা আল্লাহর জমিনে আগের মা বোনের এমন ছিল, কোরআন তেলাওয়াত করত। কথা বলেন ঠিক কি না? এখন মা বোনদের কোথায় গেল? মা গো, ও মা, আমার নবী জানাইয়া দিলেন একটা মহিলার জন্য 4টা আমলে যথেষ্ট হয়ে যায়। আমার নবী বলেন একটা আমল হচ্ছে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে শরীয়তের পর্দা। কয়টা হলো? কয়টা হলো? কয়টা হলো? 4টা আমল যদি কোনো মা বোনেরা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর 8টা জান্নাত তার জন্য ওপেন হয়ে যায়। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? এখন তো আমাদের মা বোনদের কাছে কোথায় নামাজ, কোথায় রোজা, স্বামীর খেদমত মোটে নাই, ঠিক কি না? স্বামীর তুই তঙ্কার করে ব্যবহার করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে। মনে রাখবেন মা গো, ও মা, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তাহাজ্জুদ গুজারি হয়ে যাও, তুমি যদি মাসে মাসে কোরআন খতম দেয়া দাও, পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ মহিলা যদি তুমি হয়ে যাও, তারপর মনে রাখো তোমার স্বামী যদি তোমার উপরে বেজার, এই আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কি না মাগো? তোমার জান্নাত নির্ভর করবে তোমার স্বামীর সন্তুষ্টির উপরে। কথা বলেন ঠিক কি না? ও মা, স্বামীকে খুশি রেখে যদি কবরে চলে যাও, আমল যদি ত্রুটি হয়ে যায়, কম হয়ে যায়, ওই স্বামীর দুয়ার বরকত আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে স্বামীর খেদমত দরকার আছে না নাই? আর স্বামী যারা রয়েছেন এদের উপরে বিবির হক আছে, বিবির হক আছে স্বামীর উপরে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে হুজুর কি হক আমার উপর আমার বিবির? নবী কয় শোনো, তুমি যখন খাও এক এক সাথে খাওয়াইও, তুমি যখন নতুন পোশাক নিবা ওকুর জন্য পোশাক দিয়া দিও, তুমি যখন ভালো কিছু করবা তোমার বিবির জন্য ভালো কিছু কইও। শোনো, সবসময় গালাগালি করিও না, ফারাফারি করিও না, তাহলে সংসারটা সোনার সংসার হবে না, ঝামেলার হয়ে যাবে। ঠিক কি না? আমার প্রিয় মুসল্লি ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই মা বোনদের কতটুকু মর্যাদা আমার নবী দিয়েছেন, কতটুকু গুরুত্ব আমার নবী দিয়েছেন। স্বামীর খেদমত, শরীয়তের পর্দা। কথা বলেন ঠিক কি না? নবীজির 2জন বিবি নবীর সামনে উপস্থিত, কথাবার্তা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন। ইন্টিমেট টাইমে আমার নবীর কাছে একজন সাহাবী আসতেছেন, অন্ধ, লাঠির উপরে বর দিয়ে দিয়ে, রাস্তা দেখে দেখে অন্ধ লাঠির উপরে বর দিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির দরবারে আসতেছেন। নবীজি বলছেন আমার বিবিরা পর্দার ভিতরে চলে যান, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি নবীর দরবারে আসতেছেন। ইন্টিমেট টাইমে উম্মে সালমা, উম্মে মাইমুনা 2জন বিবি সাথে ছিলেন। হুজুর, আমরা আপনার কাছে থাকলে অসুবিধা কোথায়? আমরা তো আপনার বিবি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ সাহাবী, চোখে কিছু দেখে না, তাহলে সে তো আমাদেরকে দেখবে না, আমরা থাকলে অসুবিধা কোথায়? নবী বলছেন না, শুনে নাও, শুনে নাও ও সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, সে চোখে কিছু দেখে না, কিন্তু তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখবা। ঠিক কি না? পর্দা কাকে বলে? এখন তো আমাদের দেশে টাইট ফিট পর্দা চলে এসেছে। কথা বলেন ঠিক কি না? মনে করতে পারে
অনেকে আপনার হরিণের চোখ লাগায়, এখন বোরকার মধ্যে ফ্যাশন বের হয়ে গেছে। আপনি যত ফ্যাশন করে যান না কেন, মাগো আপনি যদি বেগানা পুরুষের দিকে তাকান, এটা শরীয়ত সীমা লঙ্ঘন। কথা বলেন ঠিক কি না? এজন্য শরীয়তকে ঠিক রাখার জন্য আমাদের মা বোনদের পর্দা দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, ও আমার চাঁদপুরের বন্ধুরা, বাবুরহাটের বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, শুনে নাও শুনে নাও। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিতে লাগলেন, নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। মা গো, ও মা বোনেরা, স্বামীর মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, একটু মনোযোগ দিয়ে বুঝেন না গো মা। আমার নবী বলছেন, আয়েশা, ও আয়েশা, আমি নবী বুঝি কখন তুমি আমার উপরে রাগ করে আসো, কখন তুমি আমার উপরে বেজার করে আছো। এটা আমি নবী তোমাকে দেখলে বুঝতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি নবী তোমাকে দেখলে বুঝতে পারি তুমি কখন আমার উপরে রাগ আছো, কখন আমার উপরে খুশি আছো। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝতে পারেন? নবী বলছেন, শোনো, কোন একটা বিষয় নিয়ে যখন তুমি আমার সঙ্গে তর্ক করো বা বলো, তখন দেখি তুমি বলো, ইব্রাহিমের রবের কসম দিয়ে বলতেছি। কার রবের? কার রবের? ইব্রাহিম নবীর কসম দিয়ে বলো, কয় ইব্রাহিমের রবের কসম দিয়ে বলতেছি। তখন আমি বুঝতে পারি তোমার মনটা বেজার। আর যখন তুমি খুশি থাকো, তখন তুমি বলো মুহাম্মাদের রবের কসম। সুবহানাল্লাহ বলেন না? আমি নবী তখন বুঝি তুমি কখন বেজার থাকো, কখন খুশি থাকো। নবীজি যখন এই কথা বলছেন, মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কলবের ডাক্তার। আল্লাহু আকবার বলেন। নবী গো, আপনি হলেন কলবের ডাক্তার, আপনি ঠিকই বলেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর, শুধু একমাত্র মুখে ইব্রাহিম নবীর নামটা আমি নেই, কিন্তু এই অন্তরে, এই কলিজায় আপনি নবীর ভালোবাসা পরিপূর্ণ রেখেছি। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা মেসেজ দিয়ে দিচ্ছে, রে চাঁদপুরের বাসী, ও বাবুরহাটের বাসীরা, ও আমার মা বোনেরা, শুনে নাও। মা আয়েশা সিদ্দিকা দুনিয়ার জগতের মহিলার উদ্দেশ্যে মেসেজ দিয়ে দিচ্ছে, জানাইয়া দিচ্ছে, শোনো, তোমাদের জন্য প্রত্যেক দিন একটা সূর্য উদিত হয়, আর আমি আয়েশার জন্য রে প্রত্যেক দিন দুইটা সূর্য উদিত হয়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনাদের কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে বাবা? আহা, মা আয়েশা সিদ্দিকা বলতেন, তোমাদের জন্য একটা সূর্য উদিত হয়, আর আমি আয়েশার জন্য কয়টা? কথা বলো না, কয়টা? দুইটা সূর্য উদিত হয়। এই কথা যখন নবীজি বলছেন, মা আয়েশা সিদ্দিকা যখন নবীজির কাছে কথা বলছেন, তখন আমার নবী বলছেন, আয়েশা বলো কি? বলে, হ্যাঁ। পৃথিবীর মা বোনদের উদ্দেশ্যে মেসেজ দিয়ে দিলেন, শোনো, ও দুনিয়াবাসী মহিলারা, শোনো, তোমাদের জন্য একটা সূর্য উদিত হয় প্রত্যেকদিন সকালবেলা, পূর্ব আকাশ উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত চলে যায়, আর আমি আয়েশার জন্য একই সূর্য সকালবেলা উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায় সন্ধ্যাবেলায়। আরেকটা সূর্য উদিত হয় প্রত্যেক দিন এশার নামাজের পরে মসজিদে নববী থেকে। আমি আয়েশা সিদ্দিকার হুজরায় আরেকটা সূর্য উদিত হয়, ওই সূর্যটা হলো নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কি মেসেজ দিয়া গেলেন, কি জানাইয়া গেলেন, কি বুঝাইয়া গেলেন? স্বামীর প্রতি কতটুকু মহাব্বত ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, তোমাদের জন্য সূর্য দিনের বেলা উদিত হয়, আর আমি আয়েশা সিদ্দিকার জন্য দিনের বেলা একটা, রাত্রে বেলা হলো আরেকটা। এশার নামাজের পরে মসজিদে নববী থেকে আমি আয়েশা সিদ্দিকার হুজরায়। আল্লাহু আকবার বলেন না? মা আয়েশা সিদ্দিকা একদিন নিয়ত করে, আল্লাহ, তোমার নবী যদি আজকে এশার নামাজের পরে কোন বিবির হুজরায় না গিয়ে সরাসরি আমি আয়েশার হুজরায় চলে আসে, আমি আয়েশা 100 রাকাত নফল নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলেন। কত রাকাত? কত রাকাত? 100 রাকাত নফল নামাজ পড়বো যদি আজকে নবীজি কোন বিবির হুজরা না গিয়ে সরাসরি আমি আয়েশার হুজরা চলে আসে। এই নিয়ত যখন করলো, এশার নামাজের সালাম ফিরে আমার নবীজি সরাসরি আয়েশা সিদ্দিকার হুজরায়। এই বুঝি সুবহানাল্লাহর আওয়াজ? সুবহানাল্লাহর কি মতলব আইসির মধ্যে নিতে হবে নাকি? সিল্লা বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী,
একটা শুরু যদি তো হয় এশার নামাজের পরে, এই নিয়ত যখন করে ফেললো, নবীজি নামাজ শেষ করে আয়েশা সিদ্দিকার হুজরায়, আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেছে, মারহাবা বলেন না, খুশি হইয়া আমার নবীজি বিশ্রাম করতেছেন। আয়েশা সিদ্দিকা আল্লাহু আকবার করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে দিয়েছে। আমার নবী বলছেন, আয়েশা, ও আয়েশা, কিসের নামাজ আপনি আদায় করেন? নবী গো, আমি নিয়ত করেছি আজকে যদি কোনো বিবির হুজরায় না গিয়ে সরাসরি আমি আয়েশার হুজরায় চলে আসেন, আমি 100 রাকাত নফল নামাজ আদায় করব শুকরিয়া হিসাবে। আমার নবী বলছেন, আয়েশা রে, দো জাহানের বাদশা নবী তোমার ঘরে মেহমান, আর নবীকে বসে করায়া তুমি নামাজ পড়তেছ। আয়েশা, ওই নফল নামাজের চাইতে নবীর ইত্তেবা করা, নবীর খেদমত করা তোমার উপরে কোটি কোটি গুণ বেশি ওয়াজিব, ঠিক কিনা? আয়েশা রে, ওই নফল নামাজের চাইতে নবীর দাবিদারি করা, নবীর গোলামি করা তোমার উপরে বেশি হক। আয়েশা শোনো, আমি নবী বলে দিলাম, তোমার এই মান্যতটা পূরণ করে দিলাম, আমার উম্মতের মাঝে মেসেজ দিয়ে দিলাম, কোন উম্মত যদি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে 100 নফল নামাজের রাকাতের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না। 2 রাকাত আদায় করেছে, 100 রাকাতের সওয়াব পাওয়া যায়, ফরজ দরকার আছে না নাই? আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন বিদায় নিতে লাগলেন আমার থেকে, সবাই নবীর কাছে যায় বিদায় নিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, সবার কাছ থেকে বিদায় নিতে শুরু করলো, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। ইন্টিমেট টাইমিং, আয়েশা সিদ্দিকা নবীজির কাছে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, দয়ার নবী, সবাই আপনাকে বিদায় দিলেও আমি আয়েশা আপনাকে বিদায় দিব না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, সবাই আপনাকে বিদায় দিল, আমি আপনাকে বিদায় দিব না। বলে, আয়েশা কেন? ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে আপনার খেদমতে এসেছি। আল্লাহু আকবার বলেন। নবী গো, 9 বছর বয়সে আপনার সঙ্গে আমার শাদী মুবারক হয়েছে। আমি আয়েশার 18 বছর বয়স, আপনি নবী দুনিয়া থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে নিয়ে থাকবো? কার সঙ্গে আমার মনের কথাগুলো বলবো? বাকি জিন্দেগি আমি কিভাবে কাটাবো? হুজুর, সবাই আপনাকে বিদায় দিলেও আমি আয়েশা আপনাকে বিদায় দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানা থাকতে পারবো না গো নবী। আমার নবী বলেন, আয়েশা বিদায় দাও, চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় দিতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি আমার একটা দাবি আবদার পূরণ করেন। বলে, কি আবদার? নবী গো, নবী, নবীরা যেখানে ইন্তেকাল করবে ওখানে তাদের রওজা মুবারক হবে। আল্লাহু আকবার বলেন না। ওখানে তাদের রওজা মুবারক হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার হুজরার পাশে তো আপনার রওজা মুবারক হবে। নবীর রওজা কত সুন্দর, কত চমৎকার। কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগার, গত 1 মাস আগে এসেছি, আমার সঙ্গে এখানে অনেক হাজী সাহেবরা রয়েছেন। আহা, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে, আমার আনোয়ার ভাইয়ের শ্বশুর আব্বা যান, আমি গুনাহগার, আমাদের কাফেলা একসাথে হজে গিয়েছিলেন, কিন্তু উনি হজ করেছেন, ভালো মানুষ, সুস্থ মানুষ, বাইতুল্লাহতে আল্লাহ পাক ওনাকে কবুল করে নিয়েছেন। আমরা ওখানে ওকে দাফন করে জানাজা দিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন না। কত ভাগ্যবান রে, কত সৌভাগ্যবান। প্রাণ ভরে দোয়া করেছি, আল্লাহ বাইতুল্লাহর মেহমান হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, এটা চাইতে খুশনসিব আর কিছু হতে পারে না, ঠিক কিনা? মন্দবার মুহাদ্দিস সাহেব রয়েছেন, আমার নবীর হাদিস রয়েছে, হযরত ওমর সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর সব সময় দোয়া করতেন, আয় আল্লাহ, আমার মৃত্যুটা যেন তোমার রাস্তায় হয়ে যায়, শাহাদাতের মৃত্যু হয়, আর আমার মৃত্যুটা যেন তোমার প্রিয় নবীর শহরে মদিনায় হয়। আল্লাহু আকবার বলেন। ওই মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মদিনার মেহমানরা কত দামি মানুষ। বাবু সালাম দিয়ে প্রবেশ করে যখন ঢুকলাম, আমার নবীকে সালাম দিয়ে যখন হাজিরা বের হয়ে যায়, একটা হাজি নাই রে, চোখের পানি গুনা ছেড়ে বিনায়া বিনায়া কান্দে।
রহমতের নবীর কাছে এসেছি, আমার নবীর আফসার উপরে লেখা আছে উম্মত শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব। নবীর আফসার আরেকটা পাশে লেখা আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, আমার জিয়ারত যারা করবে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। ও সাতপুরবাসী বলেন না ওই নবীর জিয়ারত চাই কি চাই না? দুই হাত তুলে দেখান না আল্লাহকে চাই কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে, মদিনা সেরে হৃদয় জুড়ে, মদিনা সেরে ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব? বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা। কি নবী আমাদের কাছে আছে না নাই? আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আল্লাহু আকবার। আল্লাহ বন্ধুর ঈমানদারের কলিজার কাছে রেখে দিয়েছো। ও আল্লাহ তুমি কোন জায়গায়, তুমি কোন জায়গায়? আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ বান্দার শাইরকের চাইতার নিকটে, বন্ধুকে রেখে দিয়েছি ইমানদারের জানের চাইতার নিকটে। বলে মদিনাও যদি বাহ্যিকভাবে বহু দূরে, বাংলার জমিন থেকে ৬০০০ কিলোমিটার দূরে, কিন্তু ওই নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর বৈশিষ্ট্য, নবীর সুন্নত আমাদের মধ্যে থাকার কারণে ওই নবী আমাদের কলিজায় আছে না নাই? আছে না নাই? আমার নবী জানের উম্মত রে, তুমি মদিনায় গেলে টাকা লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, পারমিশন লাগবে। ও আমার চাঁদপুরের উম্মতেরা শোনো, আমি নবী আসতে কিন্তু ভিসা লাগে না। আমার আদর্শ যদি থাকে, আমার সুন্নত যদি থাকে, আমার বৈশিষ্ট্য যদি থাকে, উম্মত রে আমি নবীর ভালোবাসা যদি অন্তর অন্তর অন্তরে থাকে, আমি মদিনার নবী বলে গেলাম, মদিনা যাইতে পারো না তাতে কি হয়েছে? আমি তবে নবী তো আসতে পারি। আমার দিদারের জালোয়া, নূরের জালোয়া আমি নবী তোমার কাছে গিয়ে দিয়ে আসতে পারি। পারে কিনা? পারে কিনা? তাহলে নবী দেখতে চাই কিনা? বলে বলে চাই কিনা? তাহলে একটু প্রেমের গান, একটু গান না, মোহাব্বতের সুরে একটা আওয়াজ দেন না। সোনার মদিনা বহু দূরে, প্রেমের মদিনা কিন্তু মদিনাওয়ালা তোরে বলো কিন্তু যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, ঠিক না? ওরে যে গিয়েছে একবার প্রেমের মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা সেরে হৃদয় জুড়ে, মদিনা সেরে ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা হায় হায়, কিন্তু মদিনাওয়ালা রসুল তুমি শোনো গো আমার পরিয়াত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহকে দেখান না ইয়া রাসূলুল্লাহ। আমরা মক্কা মদিনা যেতে চাই কি চাই না?
রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, হৃদয় জুড়ে মদিনা আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব। বলো সোনার মদিনা বহু দূরে, প্রেমের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। জোরে বলেন না মারহাবা। সত্যিকার ভাবে বলবেন, মদিনার জন্য কি আসলে মায়া লাগে কিনা, আসলে দয়া লাগে কিনা, যেতে মন চায় কিনা? যার দয়া লাগে, মায়া লাগে, মোহাব্বত লাগে, যেতে মন চায়, মনে করবেন তার ঈমানের টাওয়ার মজবুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন, নবীর হাদিস, উম্মত শুনে নাও, ইমানদাররা মদিনার দিকে দৌড়াবে। যেরকম সুবহানাল্লাহ, ইমানদাররা মদিনামুখী হয়ে যাবে। নবী হাদিস বলে দিয়েছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা হুজরিহা। নবী জানাইয়া দিলেন, নিশ্চয় ইমানদাররা মদিনার দিকে দৌড়াবে। যেরকম সুবহানাল্লাহ, যেমনি ভাবে সাপ গর্তের দিকে দৌড়ায়, নিরাপদের দিকে, আশ্রয়ের দিকে, শান্তির দিকে দৌড়ায়, এমনি করে ইমানদাররা মদিনার দিকে দৌড়াবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মদিনা যেতে মন চায় কিনা? আমার নবীর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, শুনে নেন। এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, জানিয়ে দিলেন উম্মত শুনে নাও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أشد أمتي لن يحب الناس يكونون بعدي وادهدهم لو راني بأهله وماله أو كما قال النبي عليه الصلاة والسلام। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আমার নবী জানাই দিলেন, উম্মত শুনে নাও, হাদিস কেন নাজিল হইছে? মুহাদ্দিস স্টেজের মধ্যে আছেন। কোরআন কারীমের আয়াতের যেরকম শানে নজুল আছে, সূরার যেরকম শানে নজুল আছে, হাদিস কেন নাজিল হইল? হাদিসেরও শানে নজুল আছে না নাই? কোন প্রেক্ষাপটে নবী হাদিস বলেছেন এর শানে নজুল আছে? মারহাবা বলেন না। সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসে আছেন, কেন নাজিল হলো হাদিসটা? সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসে আছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত না ভাগ্যবান, কত না আমরা দামি। বলে কেন? ও নবী, আমরা আপনার সঙ্গে বসে বসে খাবার খাইতেছি। সুবহানাল্লাহ বলেন না। নবী গো, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ পেয়েছি, আপনি নবীর পিছনে দাঁড়ায়া 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 নামাজ পড়ার সুযোগ পেয়েছি। কোন মাসালা নিয়ে কোন সমস্যা পড়ে গেলে, বিপদে পড়ে গেলে দৌড়াইয়া আপনি রিসালাতের দরবারে যখন চলে এসেছি, সমাধান খুঁজে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায়, আখরি জামানায় এমন কিছু উম্মত ভাইরা পৃথিবীর বুকে আসবে, এরা তো সরাসরি আপনাকে দেখবে না, আপনার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না, একই সঙ্গে বসে খাবারের সুযোগ থাকবে না, যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ তাদের হবে না। নবী গো, ওই উম্মত ভাইদের তুলনায় আমরা কত না দামি, কত না সৌভাগ্যবান হয়ে গেলাম। ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবী বলেন, সাহাবীরা তোমরা ঠিকই বলেছো, তোমরা দামি, ঠিকই বলেছো, তবে তোমরা জেনে নিও সাহাবীরা, যদি তোমাদের জন্য শুভ সংবাদ হয় একবার, আমার ওই আখিরি জামানায় যে উম্মতরা পৃথিবীতে আসবে রে, এদের জন্য শুভ সংবাদ হবে 10 বার। আর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার, জিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য খুশির সংবাদ দিলেন একবার, এদের জন্য দিলেন 10 বার। হুজুর কিভাবে? তখন আমার নবী হাদিস জানাইয়া দিলেন। মারহাবা বলেন না। মিন আশাদ্দি উম্মতি ইলাইয়া হুব্বান নাস ইয়াকুনুনা বা'দি ওয়াদহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। সিল্লা বলেন না মারহাবা। আমার নবী জানেন, সাহাবীরা, আমার উম্মতের মাঝে এমন একদল উম্মত হবে, এরা আমি নবীকে এত বেশি ভালোবাসবে, মুহাব্বত করবে। আল্লাহ, আল্লাহু আকবার। ও সাহাবীরা, এরা আমাকে এত বেশি ভালোবাসবে, মুহাব্বত করবে, আর এদের হৃদয় দিয়ে আশা পোষণ করবে, লাউ রানি, যদি আমরা নবীকে দেখতাম। আল্লাহু আকবার।
আমরা যদি নবীকে দেখতাম, ও চাঁদপুরবাসী, নবী দেখতে চাই কি চাই না? আশা রাখরে যদি আদর্শ থাকে, ঘুমের ঘরেও আমার নবী দেখা যায় কি যায় না? যায় কি না? আর জালালউদ্দিন সৈয়দী, যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন, উনি সরাসরি আমার নবীকে 75 বার দেখেছে। আল্লাহু আকবার। ঘুমের ঘরে তো অসংখ্য বার দেখছেন, ঘুমের ঘরে তো অসংখ্য বার দেখছেন। আর জালালউদ্দিন সৈয়দীর এমন রওয়ায়াত এসেছে, এমন একটা রাত্র যায় না যেই রাত্রে আমার নবীর দিদার নসিব হয় নাই। আল্লাহু আকবার বলেন না? জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা। আমার নবী জানালেন, সাহাবীরা শোনো, আমার উম্মতরা আমি নবীকে এত বেশি ভালোবাসবে, এত বেশি মহব্বত করে, আর বলবে লাউ রানি, যদি আমরা নবীকে দেখতাম, বিআহলিহি ওয়া মালিহি, আমার নবীর জন্য আমাদের জান মাল, আমাদের পরিবার পরিজন আল্লাহর হাবিবের জন্য কুরবান করে দিতাম। আল্লাহু আকবার। সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমি নবীকে সরাসরি পেয়ে আমি নবীর জন্য জান দিয়েছো, মাল দিয়েছো, জীবন কুরবান করে দিয়েছো। কথা বলেন ঠিক কি না? বিবিকে বাসর করেছে রাইখা আমি নবীর মহব্বতে চলে এসেছো। ও সাহাবীরা, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছো, আমি নবীর জন্য জান মাল, জীবন যৌবন, মাল দন কুরবান করে দিয়েছো। আমার ও শেষ জামানায় এমন কিছু উম্মত আসবে, এরা আমি নবীর জন্য জান্নাতের বাগান সাজাইব, টাকা দিব, পয়সা দিব, খরচ করবে, আমি নবীর জন্য জীবন দিবে। কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি নবীর পক্ষে এরা দাঁড়ায়া যাবে। ঠিক না? এই জন্য আখিরি জামানায় কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জবাব দেওয়ার জন্য রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? এটা হলো আমার নবীর হাদিস। নবীজি এই হাদিস বলে গেছেন, উম্মত আমি নবীর পক্ষে থাকবে, আমার জন্য জান দিবে, আমার জন্য মাল দিবে, সময় দিবে। কথা বলেন ঠিক কি না? আজকে এই কমিটিকে ধন্যবাদ জানাই, আমার আনোয়ার ভাইকে মহব্বতের মানুষ ধন্যবাদ জানাই। এই জান্নাতের বাগান সাজায়া নবীর প্রেমে সাজায়া দিছে। কথা বলেন না? এত টাকা খরচ করেছে, আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন, এত আয়োজন করেছেন, আবার আপনাদের আপ্যায়নের জন্য তাবারক রেখেছে। খুশি না বেজার? ওই যে আমার নবী 1000 বছর আগে হাদিস বলে গেছে, উম্মত আমি নবীর পক্ষে থাকবে, খরচ করবে, এটাই তার বাস্তব নমুনা। ঠিক কিনা? তাহলে সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? থাকবেন, থাকবেন, তাহলে দুনিয়া লাভবান হবেন, আখিরাতে লাভবান হবেন। মায়েশা সিদ্দিকার শেষ ওসিয়তটা, নবী গো সবাই বিদায় দিল, আমি আপনাকে বিদায় দিব না। মনে আছে না আপনাদের? নবী গো আয়েশা কেন বিদায় দিবে না? বিদায় দাও হুজুর, একটা আবদার যদি আমার পূরণ করে আমি বিদায় দিব। বলে আয়েশা কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, নবীরা যেখানে ইন্তেকাল করে ওখানে তাদের রওজা মুবারক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এই রওজা আপনি থাকবেন, আমি আয়েশা বাকি জীবন এখানে আমার কাটায় দিব। নবী গো আমার আবদারটা হলো, প্রত্যেক দিন রাত্রে আমি আয়েশা আপনাকে সালাম দিব, রওজা থেকে সরাসরি আমি আয়েশার সালামের জবাব দিতে হবে। নবী গো প্রত্যেক দিন আমি আয়েশা আপনার সঙ্গে কথা বলবো, আপনার রওজা থেকে আমার সঙ্গে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আয়েশা আমার কানে যেন শুনতে পাই, আপনি নবীর রওজা থেকে আমার সঙ্গে কথা বলতে হবে, সালাম দিলে জবাব দিতে হবে যেন আমি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, এই আবদার যদি আমার রাখেন গো নবী, আমি আয়েশার পক্ষ থেকে আর কোনো বাধা আসবে না, আর কোনো আপত্তি আসবে না। কেন? আমার তো বাকি জীবন আমি এখানে কাটাইয়া দিব। আমার নবী তখন জানাইয়া দেয়, আয়েশা ও
আয়েশা তুমি জেনে রাখো নবীরা মরে না নবীরা হলো জিন্দা। আল্লাহ জমিনকে নোটিশ জারি করে দিলেন, ও জমিন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলাল আজসাদুল আনবিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন। আল্লাহু আকবার। জমিনকে হারাম করে দিয়েছেন, নবীদের দেহ ভক্ষণ করবা না, নবীদের দেহটা খাবা না, আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহু হাইয়ুন, নবীরা জীবিত। ও চাঁদপুরবাসী, আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ঈমান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? যারা বলেন নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, আহারে কপাল পোড়া, আহারে হতবাগা, কথা বলেন ঠিক কি না? এজন্য সকল মাযহাবের ইমামদের আকীদা নবী জিন্দা। বলেন নবী কি জিন্দা? আল আনবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইউরযাকুন। নবীরা কবরে জিন্দা, এরা নামাজ আদায় করে, আল্লাহ এদেরকে রিজিক খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। ও আয়েশা, নবীরা মরে না, নবীরা জিন্দা। আমি নবী ওয়াদা দিলাম গো, যতবার আমাকে সালাম দিবা, কথা বলবা, আমি নবী রওজাত থেকে তোমার সালামের জবাব দিয়া দিব। আল্লাহু আকবার। বিদায় বেলা একটা কথা বলে যাচ্ছি, মা গো, ও মা, সে আয়েশা সিদ্দিকা, আমার নবী যখন হুজরাতে রওজা পাকে আমার নবী যখন ঘুমাইলেন, মা আয়েশা সিদ্দিকা চেহারাটা খোলা রাইখা ওই নবীর রওজার কাছে যায় জিয়ারত করতেন। যখন হযরত আবু বকর সিদ্দিক নবীর পাশে ঘুমাইলেন, মা আয়েশা সিদ্দিকা বাবার কবরে যাইতেন, চেহারাটা খোলা রাইখা কবর জিয়ারত করতে যাইতেন। হযরত ওমর যখন ঘুমাইলেন, মা আয়েশা সিদ্দিকা আর চেহারাটা খোলা রাইখা যায় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি মাসালা বুঝবেন? আর আমি শালম যদি তো ঢাকা থেকে আইসা 2-1 ঘন্টার বয়ান আপনাদেরকে বুঝাইতে পারবো না পর্দা কাকে বলে। আপনারা তো চাঁদপুরবাসী পর্দা বাস পাইয়া গেছেন, আর পর্দার দরকার কি? কথা কন না? পর্দা বাস পাইছেন আপনারা, আর কি দরকার পর্দা? পর্দা নদী আছে, বাস আছে, চারিদিক দিয়ে পর্দা, কথা কন ঠিক কিনা? বাড়ির সামনে দিয়ে পর্দা বেড়া আছে, ওয়াল আছে, কথা কন ঠিক কিনা? আবার মুন্সিবাড়িতে হুজুর রাখছে, এলাকা মুন্সিবাড়ি থাকলে আমার কোনো আবদান নাই। মুন্সিবাড়িতে কাছারি করে হুজুর রাখছে, ফোলাপান হুজুরে আসর নামাজের পরে ঘুরাফেরা করে কাছারির সামনে, বাড়ির থেকে ফোলাপান দিয়ে খবর পাঠাইছে, হুজুরের কাছারির ঘরে যায়া দরজাটা দিয়ে একটু বসতো, আমাকে মহিলারা চাঁদপুর শহরে বাজারও যাইব। কোথায় যাইব? কোথায় যাইব? চাঁদপুর শহরে মার্কেট করতে যাইব। হুজুরে কোথায় বসতো? কারণ এখন হুজুরের লাগিয়া ভাই সামনে দিয়ে যাইতে পারতেছে না, হুজুরে দাঁড়ায় রয়েছে, হুজুরে কাছার ভিতরে বসতো, দরজার আপ যায়, মহিলারা কোথায় যাইব? পিছনে বাড়া করে কোথায় যাইব? এখন ঠিক আমাদের অবস্থা এরকম, কথা বলেন ঠিক কিনা? বাপের নাম ইসলাম, দিন ইসলাম, ফুলার নাম নূর ইসলাম, বাপ বেটা মিলে মনে করে আমরাই তো ইসলাম, আর ইসলামের দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ভাই আমার সাবধান, খবরদার।